আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই যে এমসিকিউ গুলো আছে যে আমরা যারা এখন 9 10 এবং সামনে এসএসসি পরীক্ষা দেব তাদের জন্য খুব অত্যন্ত কার্যকরী একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওর যে এমসিকিউ গুলো আমরা আজকে আলোচনা করব সবগুলো টাইপ ভিত্তিক, বিভিন্ন বোর্ড পরীক্ষা অ্যানালিসিস করে প্রত্যেকটা টাইপ ভালো করে প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ খুব উপকৃত হব এবং পরীক্ষায় টার্গেট 30 এ 30 ফিল আপ করবই করব। তাহলে এবার আমরা শুরু করি। যে এক নম্বর কোশ্চেনটা কি বলছে? এক নম্বর কোশ্চেনটা বলছে x belongs to n such that মৌলিক সংখ্যা এবং x less or equal 5। তাহলে এখানে আমাদের শর্ত হচ্ছে, প্রথমটা হচ্ছে কি সংখ্যা হতে হবে? স্বাভাবিক সংখ্যা হতে হবে। দ্বিতীয় শর্তটা মৌলিক সংখ্যা হতে হবে। তৃতীয় শর্তটা 5 এর চেয়ে ছোট অথবা সমান হবে। তাহলে কয়টা শর্ত এখানে? তিনটা শর্ত। প্রথমটা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, দ্বিতীয়টা মৌলিক, তৃতীয়টা 5 এর চেয়ে ছোট অথবা সমান। এই যে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত আমরা এই অপশনগুলোর মধ্যে টেস্ট করব। যে অপশনে এই তিনটা শর্তই ফুলফিল করবে সেই অপশনটাই হবে আমাদের অ্যানসার। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি কন্ডিশন বা শর্ত দেওয়া আছে সেই শর্তটাকে খুঁজে বের করা। খুঁজে বের করার পর ওই শর্তটাকে আমরা এই অপশনগুলোর মধ্যে প্রয়োগ করব। প্রয়োগ করলে যেখানে তিনটা শর্তই পাবো সেটাই হবে অ্যানসার। তাহলে আমরা প্রথম অপশনটাতে দেখি। এক কি মৌলিক সংখ্যা? এক মৌলিক সংখ্যা নয়। তাহলে প্রথম অপশনটা বাদ। দ্বিতীয় অপশনটা কি বলছে? 5 7 11। 5 পর্যন্ত ঠিক আছে, যে 5 এর চেয়ে ছোট অথবা সমান, কিন্তু 7 11 এটা তো 5 এর চেয়ে কি হয়ে গেল? বড় হয়ে গেল। তাহলে এটাও হওয়ার কোনো সুযোগ নাই। এবার তাহলে 3 নম্বর অপশনটাতে আসি। 3 নম্বর অপশনটা কি বলছে? 2 3 5। 2 3 5। এই 2 3 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা, এই 2 3 5 স্বাভাবিক সংখ্যা। এই 2 3 5 এই শর্তটাকে মানে 5 এর চেয়ে ছোট অথবা সমান। তিনটা শর্তই ফুলফিল করছে আমাদের এই অপশন। তার মানে এই যে এক নম্বর এমসিকিউ, এই এক নম্বর এমসিকিউর অ্যানসার হচ্ছে গ। তাহলে যেহেতু গ নম্বর আমরা কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে গেছি, তাহলে এটা হবে না। তারপর কেন হবে না সেই ব্যাখ্যাটা বলি। যে এটা হবে না কারণ হচ্ছে এখানে 7 দেওয়া আছে। 7 অবশ্যই 5 এর চেয়ে বড়। তাহলে এটা দুইটা শর্তটা ফিল আপ করেনি, তাহলে এটা আর হওয়ার সুযোগ নাই। তাহলে বোঝা গেছে আশা করি এক নম্বর কোশ্চেনটা। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটাতে আসি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? কোন সেটের শক্তি সেট 32, অর্থাৎ একটা সেটের পাওয়ার সেট যদি 32 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত? তো আমরা জানি যে 2 এর উপরে নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ উপাদান সংখ্যা যদি দেওয়া যায়, দিলে যে যার জন্য 32 আসবে সেটাই হচ্ছে ওর উপাদান সংখ্যা কয়টি আছে সেটা পাবো। অর্থাৎ আমি বলতেছি কোন সেটের শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট 32 হলে এই 32 2 এর পরে কত পাওয়ার দিলে 32 হবে? এই 2 এর পরে যদি এই আমরা দেই যে 2 এর পরে অপশন থেকে দেই, ধরো 5 দেই, তাহলে 5 যদি 2 এর পরে 5 দেই তাহলে কি পাবো আমরা? 32 পাবো। 2 এর পর 5 মানে কি? এখানে কয়টা 2 আছে? 5টা 2 আছে। 5টা 2 আছে। 2 to 4, 4 to যা 8, 8 to যা 16, 16 to যা 20, 32, 32। অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট 2 এর উপরে পাওয়ারটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কত হলো? 5। তাহলে 2 এর উপরে যদি আমরা পাওয়ার 5 দিই তাহলে 32 হবে। তাহলে কোন সেটের শক্তি সেট বা পাওয়ার সেট 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি? 5টি। কেমন করে বুঝবো? যে 2 এর উপরে যে পাওয়ার দেব, পাওয়ার দিলে যদি যে 32 আসবে সেটাই হচ্ছে তার অ্যানসার। সেই কোন কত দেব সেটা আমরা এই অপশন থেকে টেস্ট করে নেব। এখন এই অপশনগুলো কেন নিলাম না? 64 32 এর চেয়ে এমনি বড়, তাহলে এটা হওয়ার কোনো সুযোগই নেই। 32 কেন হবে না? কারণ 32 মিলে গেছে। আর 2 এর পর 8 দিলে অনেক অনেক বেশি হয়ে যায়। তাহলে সবচেয়ে ছোট ছিল 5, এজন্য 5টা আমরা ব্যবহার করছি। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটাতে আসি। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে x belongs to n। প্রথম শর্তটা কি? x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা। তারপরে শর্তটা x স্কয়ার গ্রেটার দ্যান 15, x স্কয়ারের মানটা 15 এর চেয়ে বড় হবে এবং x কিউব লেস দ্যান 36 এবং x কিউবের মানটা 36 এর চেয়ে ছোট হবে। তাহলে এই দুইটা শর্তকেই যে অপশনটা আমাদের স্যাটিসফাইড করবে, যে অপশনটাতে এই দুইটা শর্তই আমরা স্যাটিসফাইড করতে পারবো, সিদ্ধ করতে পারবো, সেটাই হবে আমাদের অ্যানসার। তাহলে আমরা এখন টেস্ট করে দেখি যে 4 এর পর যদি স্কয়ার দেই, 4 এর পর স্কয়ার দিলে কত?
16, তার মানে 4 এর পরে 16, 15 হচ্ছে বড়, ঠিক আছে। যদি 16 এই 4 এর পর কিউব করি তাহলে কত হবে? 64। 64 কি 36 হচ্ছে ছোট? না, 36 হচ্ছে ছোট নয়। তাহলে এই 4 দিয়ে এই অপশনটা স্যাটিসফাইড হলো, এই অপশনটা স্যাটিসফাইড হলো না। কেন হলো না? যে 4 যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে? 16। 16, 15 হচ্ছে বড়, এটা ঠিক আছে। 4 যদি এখানে বসাই, 4 এর উপর কিউব করলে হচ্ছে 64, অর্থাৎ 64। 36 হচ্ছে কি হচ্ছে? বড়, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 36 হচ্ছে কি হতে হবে? ছোট। তাহলে 4 দিয়ে যেহেতু এই কন্ডিশনটা দুইটাকে মিললো না, তাহলে বাকিগুলো মিলানোর সুযোগ থাকবে না, অর্থাৎ 5 6 দিয়ে হবে না, আরো বড় হয়ে যাবে। এবার তাহলে আমরা এটা দিয়ে আসি। 1 এর উপর স্কয়ার করলে কি 1, অর্থাৎ 1 কি 15 হচ্ছে বড়? না, 1 15 হচ্ছে বড় নয়। 2 যদি বসাই, 2 এর উপর স্কয়ার করলে 4, 4 কি 15 হচ্ছে বড়? না। 3 এর উপর স্কয়ার দিলে 9, 9 কি 15 হচ্ছে বড়? না। অর্থাৎ প্রথম সত্যটা ফিলআপ করলো না, তাহলে এটাও হওয়ার সুযোগ নাই। এবার এটা 3 কেন হবে না? 3 হবে না এই কারণে যে এখানে যদি 3 এর উপর স্কয়ার দিতে তাহলে কত হচ্ছে? 9, তো 9 তো 15 হচ্ছে কি ছোট, আর আমাদের বের করতে বলছে কি 15 হচ্ছে বড়। তাহলে এই প্রথম সত্যটা এই 3 দিয়েও ফিলআপ করা সম্ভব হয়নি। তার মানে আমাদের যে অপশনগুলো আছে এই অপশন থেকে আমরা কোনোটাই এই শর্ত ফিলআপ করতে পারিনি। তার মানে এই সেটের বা তালিকা সেটের রূপটা কি হবে? ফাঁকা সেট, অর্থাৎ 5, অর্থাৎ এদের মধ্যে কোনো উপাদান পাওয়া যায়নি অপশন থেকে। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি। x = -1 0 1 2 এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে এই টাইপের কোশ্চেন আসলে দেখব যে এইখানে উপাদান সংখ্যা কয়টা দেওয়া আছে। এখানে উপাদান সংখ্যা কয়টা দেওয়া আছে? 4টা। তো আমরা শিখছি 2 এর পরে পাওয়ার n, n মানে নাম্বার অফ এলিমেন্টস, অর্থাৎ ওই সেটের উপাদান সংখ্যা। এখানে নাম্বার অফ এলিমেন্টস কয়টা? 4টা। তাহলে 2 এর পরে 4 ইকুয়াল টু হবে 16। তাহলে এটা হলো উপসেট সংখ্যা, অর্থাৎ 2 এর পরে যে পাওয়ার দেওয়ার পরে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট উপাদান সংখ্যাগুলোকে যেটা হবে অত পাওয়ার দেওয়ার পরে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে উপসেট সংখ্যা। কিন্তু আমাদের বের করতে বলছে কি প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট বলতে এখানে যত আসবে তার চেয়ে কত কম হবে? 1 কম হবে। অর্থাৎ প্রকৃত উপসেটের ক্ষেত্রে যে আমরা উপসেটটা পাই ওখান থেকে 1 বাদ দিতে হয়। তাহলে এখানে প্রকৃত উপসেটের সংখ্যা কত? 15। তাহলে এখানে আমাদের প্রকৃত উপসেটের সংখ্যা 15। এবার আমরা পরের অপশনটাতে আসি। পরের অপশনটাতে p এবং q এর মান দেওয়া আছে এবং বলছে হলে p - q নিচের কোনটি? তাহলে আমরা এখানে মূলত কি করব? p - q এর মানটা বের করব। তাহলে p এর কি মান দেওয়া আছে দেখি, 2 4 6 মাইনাস q এর কি মান দেওয়া আছে? q এর মান দেওয়া আছে 3 6 7। আচ্ছা, আবার আমরা একটু মিলাই নিই। p এর মান দেওয়া আছে 2 4 6 আর q এর মান দেওয়া আছে 3 6 7 3 6 7। এখন এটা থেকে এটা আমরা মাইনাস করব। মাইনাস করলে কি আমরা জানি যে এই যে সামনে যে সংখ্যা সেটটা থাকবে এই সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো মিলে যাবে সেটা বাদ দিয়ে বাকিগুলো হবে অ্যানসার। তাহলে এই সেটের যে উপাদান আছে 6 6 এর সাথে এটা মিলে গেছে, অর্থাৎ 6 6 মিলে গেছে। মিলে যাওয়ার পরে এই পাশে আর কি বাকি আছে? 2 4। তাহলে এই সেটের সাথে এই সেটের যে উপাদানগুলো মিলে যাবে, মিলে যাওয়ার পরে এইখানে যে সেটের উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই হবে অ্যানসার। অর্থাৎ এখানে অ্যানসার হবে 2 4। অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে 2 4। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর কোশ্চেনটা বলছে নিচের কোনটি অসীম সেট? তো অসীম সেট আমরা বলতে কি বুঝি? যে সেটের উপাদান সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায় না, সেটা কি আমরা বলবো হচ্ছে অসীম সেট। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে আমরা পছন্দ করে নেব যে কোন অপশনটার মধ্যে অসীম সেট আছে। আচ্ছা, প্রথম অপশনটা কি বলছে যে x belongs to n, x belongs to n মানে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে n x greater than 5, অর্থাৎ x এর মানটা 5 হচ্ছে বড়। তাহলে x এর যে মান 5 হচ্ছে বড়, এই যে সত্যটা বলছে, তাহলে 5 হচ্ছে বড় অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে। যেমন 5 হচ্ছে বড় সংখ্যা কি গুণে শেষ করা যাবে? 5 হচ্ছে বড় সংখ্যা গুণে শেষ করা সম্ভব নয়। তাহলে এই অপশনটাই আমাদের অসীম সেট। এখন বাকি অপশনগুলো কেন নয় সেটা আমরা একটু টেস্ট করে দিই। যেমন খ নম্বর অপশনটা বলছে
যে x belongs to n, x less than 5, অর্থাৎ x এর মানটা 5 এর চেয়ে ছোট। তাহলে 5 এর চেয়ে ছোট এখানে কি কি মান আছে, যেহেতু এখানে কি বলছে n, n মানে কি হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই হবে স্বাভাবিক সংখ্যা। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে 5 এর চেয়ে ছোট সংখ্যাগুলো আছে কত, 1 2 3 4, তার মানে গুণে শেষ করা গেল। তা এই জন্য এই সেটটা অসীম সেট হলো না। এর পরেরটা দেখি কেন হবে না। বলছে x belongs to n, n স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x less than 2, x এর মানটা 2 এর চেয়ে কি ছোট, 2 এর চেয়ে ছোট আবার কি হতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে 2 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আছে, 2 এর চেয়ে স্বাভাবিক সংখ্যা ছোট স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে এটা তো নাই, গুণে শেষ করার সম্ভব হলো। এবার পরের অপশনটা দেখি, এখানে বলছে x belongs to z, z মানে কি, z মানে হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার সেটকে z দিয়ে প্রকাশ করা হয়। তাহলে z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এইখানে বলছে যে শর্তটা বলছে 16 এর চেয়ে বড় অথবা সমান, 36 এর চেয়ে ছোট অথবা সমান। এখন এখানে যদি আমরা 4 বসাই, 4 বসালে কি হবে 16, তার মানে 16 এর চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ সমান হলো। যদি 5 বসাই 25, 6 বসাই 36, এই 36 পর্যন্ত ঠিক আছে। যদি 7 বসাই তাহলে হয়ে যাবে কত, 7 এর উপর স্কয়ার দিলে 49, 49 হলে 16 এর চেয়ে বড় ঠিক আছে, কিন্তু 36 এর চেয়ে কি ছোট হলো 49 না, 36 এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে এটাও গুণে শেষ করা সম্ভব হলো। তাহলে অসীম সেটের শর্ত অনুযায়ী আমাদের এই ক নম্বরটাই হলো অ্যানসার। এবার আমরা 7 নম্বর প্রশ্নটাতে আসি। x equal to a b c একটা সেট দেওয়া আছে, y equal to b একটা সেট দেওয়া আছে, তারপর বলছে z equal to x minus y। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে x minus y করে x y এই যে এই z এর রেজাল্টটা বের করে নেব। তাহলে x equal to কি দেওয়া আছে a b c, y equal to দেওয়া আছে b। আমরা শিখছি মাইনাস করলে এইখানে যে সংখ্যাটা এটার সাথে মিলে যায়, মিলে যাওয়ার পরে বাকি যেগুলো থাকবে এই সেটের মধ্যে সেগুলো অ্যানসার। তাহলে বাকি থাকলো এসি। এই এসি এটাকে আমাদের কি বের করতে বলছে, এর উপাদান সংখ্যা কয়টি, কার উপাদান সংখ্যা, এই যে বলছে পাওয়ার সেট, অর্থাৎ পিজেড, পিজেড মানে কি পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি, দুইটি। তাহলে এর শক্তি সেট কয়টি হবে, শক্তি সেট হবে 2 এর পরে কত হবে স্কয়ার, তার মানে কত 4, তার মানে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কয়টি, 4টি। আবারও বলতেছি এখানে জেড, জেড এর যে মানটা পেলাম ay, এটা হচ্ছে পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে এই পিজেড, পিজেড এর পাওয়ার সেট যদি আমরা বের করি তার মানে 2 টু দি পাওয়ার n ওই সূত্র অনুসারে বের করব, তার মানে 2 এর উপর স্কয়ার, কারণ 2 এর উপর স্কয়ার কেন, কারণ এর উপাদান সংখ্যা দুইটি। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, তার মানে এই শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কয়টি, 4টি। এবার আমরা 8 নম্বরটা দেখি কি বলছে, a ইকুয়াল টু দেওয়া আছে 5, অর্থাৎ ফাঁকা সেট, b ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে a ইউনিয়ন b ইকুয়াল টু কত। এই টাইপের কোশ্চেন আসলে আমরা জানি ইউনিয়ন মানে কি হয়, কমন আনকমন সবগুলোই নিতে হয়। তাহলে a ইকুয়াল টু দেওয়া আছে ফাঁকা আর b ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে a ইউনিয়ন b অর্থাৎ কমন আনকমন সব নিতে হয়। তাহলে ফাঁকা ইউনিয়ন 1, এই ক্ষেত্রে ফাঁকা সেটটা আর লিখতে হয় না, শুধু যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই লিখতে হবে, কারণ ফাঁকা সেটটা এটা অটোমেটিক্যালি আছে। তাহলে এই অপশনটা থেকে আমরা খুঁজে বের করলে এই গ নম্বরটা আমাদের মিলে যায়, অর্থাৎ এখানে ইউনিয়ন বলতে শুধু 1টা আসবে, ফাঁকা সেট লিখতে হয় না। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি। 9 নম্বর কোশ্চেনটা বলছে x belongs to z, z মানে শিখলাম কি, z মানে শিখলাম হচ্ছে পূর্ণ, z মানে কি শিখলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বলছি সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সবগুলো সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলবো বা ইন্টিজার বলবো। তাহলে এখানে দেওয়া আছে আমাদের x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, কেন যে x ইকুয়াল টু হচ্ছে √9, এটাকে করলে আমরা কি পাবো প্লাস মাইনাস পাবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এইখানে যে বলছে x belongs to z, z মানে হচ্ছে বললাম যে কি থাকবে ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো থাকতে পারবে। তার মানে এই সেটের তালিকা পদ্ধতির
অ্যান্সারটা হবে এটা, কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটি মানই আছে, অর্থাৎ প্লাস মাইনাস কি +3 -3 দুইটা মানই এর মধ্যে আছে। তাহলে এই অপশনটাই আমাদের এই এমসিকিউটার জন্য বা এই প্রশ্নটার জন্য ঠিক আছে। এবার আমরা পরেরটাতে যাই। পরের কোশ্চেনটা কি বলছে, বলছে এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, সি এর একটা মান দেওয়া আছে, সবগুলো কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে। ইউনিয়ন করার পর বলছে এর উপাদান সংখ্যা কত। তাহলে আমরা আগে লিখি যে এর মানটা দেওয়া আছে 1 2 বোঝার জন্য একটু, বি এর মান দেওয়া আছে 2 3, সি এর মান দেওয়া আছে 3 4 5। তাহলে আমাদের কি করতে হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা আগে মানগুলো একটু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এর মানটা লিখলাম, বি এর মানটা লিখলাম, সি এর মানটা লিখলাম। লেখার পর আমরা কি এখান থেকে করব, ইউনিয়ন মানে কি কমন আনকমন সবগুলোই নিতে হবে। তাহলে আমরা আগে দেখি যে এখানে 1 আর এখানে কোথাও 1 আছে না, তাহলে 1টা লিখলাম। তারপর 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুটো 2 এর মধ্যে একটা 2 লিখলাম। তারপর 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে একটা 3 লিখলাম। তারপর বাকি থাকলো 4 5। অর্থাৎ আমরা এই সেক্টর থেকে কমন এবং আনকমন অর্থাৎ মিল অমিল সবগুলোই লিখলাম। লেখার পর আমাদের বলছে এর উপাদান সংখ্যা কয়টি বা উপাদান সংখ্যা কত। তাহলে এখানে আমরা গুণে দেখি 1 2 3 4 5, তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হলো, 5টি। তাহলে অপশন গ। এই হলো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে এমসিকিউ গুলো শিখলাম। এই টাইপের এমসিকিউ গুলো আমরা বইয়ের সাথে অর্থাৎ গাইডের সাথে মিলে পড়বো। পড়লে অন্যান্য এমসিকিউ গুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবো। আশা করি সবার বোঝা গেছে। ধন্যবাদ।